পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বরেণ্য বুজুর্গ শেখুল হাদিস আল্লামা নুরউদ্দিন আহমেদ জহরপুরি রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত ঐতিহাসিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া জহরপুর সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, আমার মুরব্বী, মাথার তাজ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, উপস্থিত সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের এই মুবারক মজলিসে, আজকের এই মহতি ইসলামী জলসায় আমাদেরকে আসার এবং বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এত দামি চেয়ারে, এত মূল্যবান চেয়ারে আমার বসার বিন্দু পরিমাণ যোগ্যতাও নেই, আমার সেই বয়সও নেই, সেই ইলম, সেই অভিজ্ঞতাও নেই। আমি একজন নাদান মানুষ, কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি দোয়া নেওয়ার জন্য। যেই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের মাহফিল, আমার আব্বাজান হযরত মাওলানা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ, আল্লাহ হযরতের কবরকে নূরে ভরপুর করে দিন। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি এই প্রতিষ্ঠানের সন্তান এবং এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা, যুগশ্রেষ্ঠ বুজুর্গ আল্লামা জহরপুরি রাহিমাহুল্লাহ, নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাতওয়া। জহরপুরি রহমতুল্লাহি আলাইহি ছিলেন আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহির সৈয়দ এবং মুর্শিদ। সেই হিসেবে জহরপুরি রহমতুল্লাহি আলাইহি আমার দাদা। আমি আপনাদের সামনে ওয়াজ নসিহত করার জন্য আসি নাই, আমি আসছি আমার আব্বাজানের জন্য দোয়া নিতে আর আমার দাদাজানের রুহানি ফয়জ এবং বরকত নেওয়ার জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। আমাদের সঙ্গে তো তাদের দুনিয়াবি একটা সামান্য বিচ্ছেদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম। আল্লাহ বলেন, ঈমানদাররা, তাদের উত্তরাধিকার যারা আছে, ঈমানদার যাদেরকে দুনিয়াতে রেখে গেছে, তাদের উত্তরাধিকাররা যদি ঈমানের পথকে ধরে রাখতে পারে, যদি পূর্বসূরীদের পথকে ধরে রাখতে পারে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াবি বিচ্ছেদ দিলেও তাদেরকে পুনরায় জান্নাতে আমি আল্লাহ মুলাকাত করিয়ে দিব। এই জন্যে
আমাদের আকাবিরদের সঙ্গে আমাদের দুনিয়াবি একটা বিচ্ছেদ হয়েছে শুধুমাত্র, কিন্তু আমরা যদি আমাদের আকাবিরদের পদাঙ্ক অনুসরণ করতে পারি, ওনাদের সঙ্গে আমাদের পুনরায় দেখা হবে জান্নাতে। আমরা সকলেই চাই কিনা? আমরা চাই কিনা গহরপুর রহমতুল্লাহি আলাইহির সাথে আমাদের সাক্ষাৎ হোক? আমরা চাই কিনা আমাদের আকাবিরদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হোক? আমরা চাই কিনা আবারও আনসারী রাহিমাহুল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হোক? যদি আমরা আবারও তাদের মুলাকাত চাই, তাদের রেখে যাওয়া পথ এবং পদাঙ্ক অনুসরণ করতে হবে। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, ওনারা আমাদের আকাবির, ওনারা আমাদের পূর্বসূরি, আমরা ওনাদের রেখে যাওয়া সন্তান। ওনাদের পদাঙ্ক, ওনাদের পথ এবং পদ্ধতি অনুসরণ করে জীবনে যদি চলতে পারি, যদি জীবনকে রাঙাতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে জান্নাতে দেওয়ার সাথে সাথে আমরা ওনাদের পদাঙ্ক অনুসরণ করে জান্নাতে ওনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার একখান আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এমন একটা বিষয় সম্পর্কে প্রশ্ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে স্মরণ করায় দিতে চান যে এই মানুষগুলো এক সময় কিছুই ছিল না, এই মানুষগুলোর কোনো অস্তিত্ব ছিল না, তারা না চিজ ছিল, কোন অস্তিত্ব, তাদের কোনো নাম গন্ধ কিছুই ছিল না। আজকে আমরা যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মানুষ না বানাইতেন আমাদের কিছুই করার ছিল না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কোনো দরখাস্ত করি নাই যে আল্লাহ আমাদেরকে মানুষ বানান। বিনা দরখাস্তে, বিনা আবদারে, বিনা চাওয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। শুধু মানুষ বানান নাই, আমাদের জন্য এই পুরা দুনিয়াকে সৃষ্টি করেছে। আমাদের চলার পথ, আমাদের দুনিয়াবি জিন্দেগি যেন সহজ হয়, সোজা হয়, এর জন্য পুরা দুনিয়াকে মানুষের অধীন করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে যে মানুষ বানাইছেন, আল্লাহ সূরা রহমানের শুরুতেই বলেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, মানুষ বানিয়েছেন যিনি। রহমানের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ মানুষ বানানোর কথা বলছেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আমাদেরকে যে আল্লাহ মানুষ বানাইছেন, আল্লাহ যদি আমাদেরকে মানুষ না বানাইতেন আল্লাহর কাছে আমাদের কোনো জবাবদিহি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিনা অজুহাতে, বিনা নোটিশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন। আল্লাহ যে আমাদেরকে মানুষ বানিয়েছেন বিনা দরখাস্তে, এই জন্য আল্লাহ রহমান, আল্লাহ পরম দয়ালু। আল্লাহর নিয়ামত আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহর নিয়ামতের দ্বারা বেষ্টিত। আমাদের জিন্দেগির শুরু থেকে শেষ, আমাদের সকাল থেকে রাত, রাত থেকে সকাল, আমাদের এই পূর্ণাঙ্গ দুনিয়াবী জীবন, যেদিকেই তাকাই না কেন আল্লাহর নিয়ামত আমাদের চার দিক থেকে বেষ্টন করে রেখেছে।
যা আমার কথা না, আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে আরম্ভ করো, গণনা করতেই থাকবে, কিন্তু আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে দুনিয়ার জীবনে আমাদেরকে চলার মতো আমাদের সরঞ্জাম দিয়েছেন, দুনিয়ার জীবনে সুন্দর মতো বাঁচার জন্য, যেন দুনিয়ার নিয়ামত পেয়ে আল্লাহর ইবাদত করতে আমাদের সহজ হয়, এই জন্য পুরা দুনিয়াকে আমাদের অধীন করে দিয়েছে। এমনকি একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন আল্লাহ কতটুকু নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যেটা আমরা প্রতিদিন নিজ চক্ষে স্বচক্ষে অবলোকন করতেছি, কিন্তু আমরা খেয়াল করি না। বর্তমানে মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান বলে সূর্যের নিজস্ব আলো আছে, কিন্তু চাঁদের চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই। চাঁদ সূর্য থেকে আলো গ্রহণ করে, সূর্যের আলোটা চাঁদের মধ্যে পড়ে, সেখান থেকে রিফ্লেকশন হয়ে দুনিয়াতে আসে। এই জন্য দূর থেকে দেখলে মনে হয় চাঁদেরও বুঝি আলো আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন কামারাম মুনিরা, আলোকোজ্জ্বল চাঁদ। আল্লাহ এই কথা বলেন নাই যে চাঁদ আলো দেয়, আল্লাহ বলতেছে আলোকোজ্জ্বল চাঁদ, যেই চাঁদ আলোকিত। সূর্যের আলো আছে, চাঁদের আলো নাই। কেন? বর্তমানে মডার্ন সায়েন্স যখন আবিষ্কার করলো সূর্যের আলো আছে কিন্তু চাঁদের কোনো আলো নাই, মুফাসসিরিনে কেরাম প্রমাণ করে দিয়েছেন যে এই মডার্ন সায়েন্স যখন বলল এই কথা, এর আরো 1400 বছর আগেই আল্লাহ কোরআনে ইঙ্গিত দিয়ে এই কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আমি একটি বাতি সৃষ্টি করেছি আসমানে, যেই বাতির আলোটা হলো উত্তপ্ত, বড় গরম। আল্লাহ সূর্যের ক্ষেত্রে বাতি বলছেন, বাতির একটা নিজের আলো থাকে, আর চাঁদকে বলছে আলোকিত। সূর্যের আলোর বরাবর যদি স্টিলের প্লেট ধরেন, দেখবেন স্টিলের প্লেট থেকে একটা আলো ছড়ায়, ছড়ায় কিনা? তা আপনারা কি বলবেন ওই আলোটা প্লেটের নিজের আলো? প্লেটের নিজের আলো না, বরং প্লেটে একটা আলো পড়ার কারণে ওই আলোটা রিফ্লেক্ট হয়েছে, প্লেটের নিজের কোনো আলো নাই। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে আলো দিলেন, চন্দ্রকে নিজস্ব আলো দেন নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে নিজস্ব একটা আলো দিয়েছেন, চন্দ্রকে নিজস্ব কোনো আলো দেন নাই। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন সূর্যকে যেমন আলো দিয়েছে চন্দ্রকেও একটা আলো দিতে পারতেন, কিন্তু চন্দ্রকে নিজস্ব কোনো আলো দেন নাই কেন? কারণ দিনে একটা লাইট জ্বলবে। আল্লাহ বলেন ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আমি আল্লাহ সূর্যকে একটা লাইট, একটা বাতি বানিয়েছি। দিনে একটা লাইট, একটা বাতি জ্বলবে, আর রাতেও যদি একটা লাইট, একটা বাতি জ্বলে, দুইটা লাইট যদি দিনে রাইতে দুইটা লাইট যদি জ্বলতে থাকে, আমার বান্দা বান্দীদের ঘুমাইতে কষ্ট হবে। কারণ আমি আল্লাহ ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ দিনকে এমন ভাবে বানিয়েছি যেন আমার বান্দা বান্দীরা দিনের মধ্যে রুজি রুটি করতে পারে, রুজি রুটির ব্যবস্থা যেন করতে পারে। রাত্রে বেলা আমি আল্লাহ একটা লিবাস বানিয়ে দিয়েছি, একটা পর্দা দিয়ে দিয়েছি, সারা দিনের কষ্ট মেহনত যেন রাতে ঘুমের মাধ্যমে শেষ করে দিতে পারে। কিন্তু রাতের বেলাও যদি সূর্যের মতো একটা লাইট জ্বলতে থাকে,
আমার বান্দা বান্দীদের ঘুমাইতে কষ্ট হবে। এই জন্যে আমি আল্লাহ চাঁদের কোনো আলো দেই নাই, যেন আমার বান্দা বান্দীরা আরামে ঘুমাইতে পারে। এই বিষয়টা আমরা প্রতিদিন লক্ষ্য করি, সূর্যকেও দেখি, চাঁদকেও দেখি, কিন্তু কোনোদিন এই কথা চিন্তা করি না আল্লাহ সূর্যের আলোকে এত গরম, এত উত্তপ্ত বানিয়েছে, কিন্তু চাঁদের আলো এত নরম, এত স্নিগ্ধ কেন বানিয়েছেন? সূর্যকে একটা নিজস্ব আলো দিয়েছে, চন্দ্রকে আল্লাহ কেন নিজস্ব আলো দেন নাই? আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দীরা, সূর্যকে আলো দিয়েছি কেন? কারণ দিনের আলোতে যেন তুই রুটি রুজির ব্যবস্থা করতে পারোস। চন্দ্রকে আলো দেয় নাই কেন? দিনের ক্লান্তি তো তোর দূর করার দরকার আছে। দিনের ক্লান্তি দূর করার জন্য যখন রাতে ঘুমানোর জন্য আসবি, তখনও যদি একটা লাইট, একটা আলো জ্বলতে থাকে, তুই বান্দার ঘুমাইতে কষ্ট হবে। এই জন্যে আমি আল্লাহ চাঁদের নিজস্ব কোন আলো দেই না। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর নিয়ামত, এইটা আমি একটা উদাহরণ তো বললাম, এর বেশি আমি আর বলতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যদি আমরা গুনতে থাকি, আমাদের এই জিন্দেগিতে আল্লাহর নিয়ামত গুনে শেষ করা সম্ভব নয়। তো আল্লাহ যে আমাদেরকে এত নিয়ামত দিলেন, এই নিয়ামত দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেন, কাইফা, আমি আল্লাহ তোকে এত নিয়ামত দিলাম, তুই আমি আল্লাহর সঙ্গে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই আমি আল্লাহর সঙ্গে কিভাবে আমি আল্লাহর অকৃতজ্ঞ হস? যে আল্লাহ তোকে এত নিয়ামত দিয়েছে, এই আল্লাহর সঙ্গে কুফরি, এই আল্লাহর অকৃতজ্ঞ তুই বান্দা কিভাবে হস? আমরা সমাজের মধ্যে দেখা যায়, আমি যদি কাউকে পাল্লা বড় করি, আমি যদি কারো খরচ ভরণ পোষণ সব বহন করে ছোট্ট থেকে বড় করি, মানুষ করি, আবার একটা কামেও লাগাই দেই, রুটি রুজির ব্যবস্থা করে দেই, এই লোকটা যদি আমার বিরুদ্ধে যায়, আমিও আরেকজনের কাছে গিয়া বলি, হে কেমনে পারলো আমার বিরুদ্ধে যাইতে? ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ প্রশ্ন করছে, কাইফা, মানুষ কিভাবে পারে তার রবের বিরুদ্ধে যাইতে? যেই রব তাকে এত নিয়ামত দিয়েছে, এই রবের বিরুদ্ধে সে কিভাবে যাইতে পারে? এইবার আসেন, আমরা আল্লাহর সঙ্গে আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ কিভাবে হইতে পারি? কোন কোন পদ্ধতি হইলে আমরা আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে যাব? এই বিষয়টা না জানলে আমিও আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যাব, আমার খবরই নেই। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় তিনটা পদ্ধতির কথা আনছে। এই তিন পদ্ধতিতে যদি আমরা চলি, আমাদের অজান্তেই আমরা আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। এক নাম্বার হলো আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর রসুলের তরিকাকে অস্বীকার করা। যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহর রসুলকে অস্বীকার করে, যারা আল্লাহর দ্বীনকে অস্বীকার করে, নাস্তিক যারা হয়ে যাবে, আল্লাহর কসম, জিন্দেগিতে তারা কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবে না, তারা আল্লাহর সাহায্যও পাবে না। এই জন্যে আল্লাহ জানায় দিচ্ছেন, যে আল্লাহকে মানে না, যে আল্লাহর নিয়ামত পায়াও আল্লাহর অকৃতজ্ঞ হয়, তার জিন্দেগি আরেকটা কুকুরের জিন্দেগির মধ্যে কোনো পার্থক্য নাই, বরং কুকুরের জিন্দেগিও তার চেয়ে ভালো। আল্লাহ নিজেই বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, আমার ওই বান্দা যারা আমার এত নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহর অকৃতজ্ঞ হয়, ওই বান্দা আর চতুষ্পদ প্রাণীর মধ্যে কোনো পার্থক্য নাই, বরং চতুষ্পদ প্রাণীর চাইতেও ওই মানুষগুলো আরো বেশি নিকৃষ্ট। কেন বেশি নিকৃষ্ট? এক নম্বর কথা হলো, আল্লাহ বলছে এরা আর চতুষ্পদ প্রাণী দুইটাই এক। দুইটা এক কেমনে?
চতুষ্পদ প্রাণীও ঘুমায়, এই মানুষটাও ঘুমায়। চতুষ্পদ মানুষ চতুষ্পদ প্রাণীটা খায়, এই মানুষটাও খায়। চতুষ্পদ প্রাণীটা জীবন যাপন করে, এই মানুষটাও জিন্দেগি যাপন করতেছে। এদের দুইজনের মধ্যে আর কোনো পার্থক্য নাই। 2 নাম্বার আল্লাহ বলছে চতুষ্পদ প্রাণীর চাইতেও এই মানুষগুলোর জিন্দেগি আরো নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? চতুষ্পদ মানুষগুলো, চতুষ্পদ প্রাণীগুলা তার রব, তার মালিক, তার যে দুনিয়াবি একটা মালিক থাকে যে তারে খাওয়ান দেয়, হেরে চিনে। কিন্তু এই মানুষটা এত নিয়ামত ভোগ করার পরেও সে তার রব আল্লাহকে চিনে না। এই জন্য চতুষ্পদ প্রাণীর চাইতেও তার জিন্দেগি আরো নিকৃষ্ট। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার, তার জিন্দেগি আরো নিকৃষ্ট কেন? একটা চতুষ্পদ প্রাণী, তার জিন্দেগি আর আখিরাত দুইটাই সমান। তার আখিরাতে কোনো বিচার নাই, আখিরাতেও তার কোনো জান্নাত জাহান্নামের বিষয় নাই। কিন্তু একটা মানুষের জান্নাত জাহান্নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে একটা পশু পাখিকে কিভাবে বিচার করবেন? দুনিয়াতে একটা পশু আর একটা পশুকে শিং দিয়ে আঘাত করেছে। কিয়ামতের কঠিন ময়দানে যেই পশুটাকে আঘাত করা হয়েছে, আল্লাহ বলবেন তুইও তারে একটা শিং দিয়ে আঘাত কর। যে তাকে যেভাবে আঘাত করেছে সে তাকে ওইভাবে আঘাত করবে। বিচার শেষ। এই বিচারের পরে পশু পাখিগুলা মাটির মতো হয়ে মিশে যাবে। এই চিত্র দেখার পরে কাফেররা ডাক দিয়া বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, এই পশু পাখিগুলো তাদের বিচার শেষ, তারা এখন মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু আমার তো বিচার এখনো শেষ হয় নাই, আমাকে তো চিরকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছাগলকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ওই ছাগলকে দেখে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, লোকেরা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন আপনি একটা পশুকে দেখো কেন কাঁদেন? আমিরুল মুমিনিন আবু বকর ডাক দিয়া বলে, এই পশুটা তার দুনিয়াবি জিন্দেগি শেষ করে যখন আখিরাতে যাবে, তার কোনো জান্নাত আর জাহান্নাম নাই। কিন্তু আমি আবু বকরকে তো আল্লাহ মানুষ বানাইছে, আমার তো এই দুনিয়া শেষ হওয়ার পরে আখিরাতে জান্নাত আর জাহান্নাম আছে। যদি আমি এই দুনিয়া থেকে আখিরাতের সামান না নিয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তো আমার জন্য জাহান্নাম আর আযাবের ব্যবস্থা করে রেখেছে। এই জন্য আমি কাঁদি। আমি যদি মানুষ না হয়ে ওই ছাগলটার মতো হইতাম, তাইলে তো আমি আবু বকরের আর আখিরাতের কোনো টেনশন ছিল না। একটা মানুষের আখিরাতের জীবনে তার জান্নাত আর জাহান্নাম আছে। এই জান্নাত আর জাহান্নামকে বিবেচনা করে তার দুনিয়াবি জিন্দেগি চলতে হয়। এই জন্য আল্লাহ বলেন, যেই মানুষটা চতুষ্পদ প্রাণীর মতো, তার জিন্দেগিটা চতুষ্পদ প্রাণীর মতো হলেও আখিরাতে সে হবে চতুষ্পদ প্রাণীর চাইতেও আরো নিকৃষ্ট। আখিরাতে তার জিন্দেগিটা চতুষ্পদ প্রাণীর চাইতেও আরো নিকৃষ্ট। কেন? চতুষ্পদ প্রাণীটা মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু এই বান্দাটা, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন রেখে দিছে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই গেল 1 নম্বর। এই গেল 1 নম্বর। 2 নম্বর, যারা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর বিধানকে মানে না। আল্লাহকে মানে কিন্তু আল্লাহর বিধানকে মানতে নারাজ। 3 নম্বর, যারা আল্লাহকেও মানে আল্লাহর বিধানকেও মানে কিন্তু পালন করতে রাজি না। আল্লাহরও মানে আল্লাহর বিধানকেও মানে কিন্তু আল্লাহর বিধান পালন করতে রাজি না। এই বান্দাগুলা
আল্লাহর খাতায়ও মুমিন, আমাদের খাতায়ও মুমিন, কিন্তু আল্লাহর খাতায় এরা হলো ফাসিক ফুজ্জার, এরা হলো পাপিষ্ঠ। এদের জন্য জাহান্নাম আছে, কিন্তু ওই আযাবের সময়টা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আযাব থাকবে। ওই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, তাদের ঈমানটা যে ঠিক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে তুলে এনে ওই ঈমানটার কারণে এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত দান করবেন। তাহলে এই গেল তিনটা পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার শুকর গুজার কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।